সেই জন্য গীতা অর্জুন বলছে, হে অর্জুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদাত্মনং সৃজমহং পরিত্রাণা সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুন, এটা যুগে যুগে হয়। অর্জুন, ওই জন্য বাবা মা শিব আর চন্ডী পৃথিবী পাঠাইছে। আর মই যাই ধর্ম নিজের ধর্ম ধারণ না করবে তাকে বিনাশ করবে। যে ব্রাহ্মণ ধর্ম ধারণ না করবে ওই ব্রাহ্মণ মারে। যে শূদ্র ধর্ম ধারণ না করবে শূদ্র মারে। যে ক্ষত্রিয় ধর্ম ধারণ না করবে সেই ক্ষত্রিয় মারে। হে অর্জুন, এইটা নিয়ম। মুই যদি না করো তা প্রকৃতি নারাজ হয়ে যাবে। প্রকৃতি সৃষ্টিটার বিনাশ হয়ে যাবে। মুই যদি কন্ট্রোল না করে, এটা যখন ধর্ম যদি না ধরেন, ধারণ করা না হয়, এই জন্য সৃষ্টি এমন করে রচনা হয়েছে। এলা বিনাশ তাক বিকাশ ডাকে। রে অর্জুন, বামনের শাসন। ধৃতরাষ্ট্র রাজা এসে নিজের কুল বউ, বাপটা এসে রাজা, 100 জন হয়েছে তার বেটা, 100 জন বেটি, 100 জন বেটা। নিজের কুলের বেটার বউ দ্রৌপদী, 5 জন, একটা বেডিসার 5 জন ভাদা বিয়ে করছে। সেই রাজদর বল 100 ভাই মিলিয়া দ্রৌপদীর কাপড় ধরি টানাটানা করছে গুপ্ত অঙ্গ দেখার জন্য। অর্জুন নিজের শাসন অর্জুন এবার শাসন আদম নিজের কুলবৌর কাপড় বস্ত্র হরণ করতে লাগছে কিন্তু তাদের গুপ্ত অঙ্গ দেখার জন্য। হে অর্জুন, যখন সৃষ্টি করা হয়েছে জ্ঞানের দ্বারা গুপ্ত অঙ্গ ঢাকি রাখা লাগে। ওই জন্য মানুষের জ্ঞান দিছে। পশু পাখির জ্ঞান দেয় নাই, সেই জন্য গুপ্ত অঙ্গ ঢাকি রাখতে পারবে না। সেই জন্য পশু পাখির প্রকৃতি দিয়ে গুপ্ত অঙ্গ ঢাকা আছে। আর মানুষের যদি জ্ঞান দেওয়া আছে, মানুষের জ্ঞানও গুপ্ত অঙ্গ ঢাকি রাখতে। আরে এই মানুষ এবার কাপড় খুলবার লাগছে গুপ্ত অঙ্গ দেখা। পশুর সমতুল্য বলতে গিয়ে শাসনের যোগ্য নয়, অসভ্য পরিণত করছে, বিনাশ করা হবে। ওই জন্য কৃষ্ণ করছে, ওই জন্য একজন যুদ্ধ করবে, সবগুলোকে মারে। মারছে না নাই না, বিনাশ করছে না নাই করে। আর ভাই শব্দ বৈতরণী পার করি দেয়। বৈতরণী উড়িষ্যাত আছে, উড়িষ্যা বৈতরণী একটা নদী আছে। কুম্ভীর টুম্বির সাপটা বনে আসলো, মানুষ গরু পার করে দিছিল। আমি গরু পার গরুর নদী পার হয়েছে, পাড়া পার হয়েছে, গরুর নদী পাড়া পড়েছে নদীটা। হ্যাঁ, সেই বৈতরণী আদিগুলো লাগাইছে পান্ডা গুলো আসিয়া, যারা তো পান্ডা না আইছে একবারে দড়িতে আপনি পার করেন, 14 গোষ্ঠী পার করে দিন। সবাই সত্য কোনটা? কৃষ্ণ কইছে মানুষ যেমন পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, অর্জুন তেমন করে আত্মাটা পুরানো দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। পঞ্চভূতের দ্বারা শরীর গঠিত হয়। বাল্যকাল যৌবনকাল অতিবাহিত করার পরে পঞ্চভূতের দ্বারা গঠন হওয়া লাগে। আত্মাটার বিনাশ হয় না, শরীরকে বিনাশ হয়। অর্জুন শরীরটা মাও দেয় আর আত্মাটা বাপে দেয়। সেই জন্য বাপের আত্মাটার বিনাশ হয় না, মায়ের শরীরটার বিনাশ হয়। সেই জন্য মাতৃগুলা ঋতু চলে, ঋতু ধারা হয়, মাসে মাসে ঋতু চলে। বেড়া থাকলে ঋতু হয় না, ওটা বিনাশের ধারা। অর্জুন এইটা প্রকৃতি নিয়ম। সেই জন্য তুই তোর বাল্যকাল যাবে, বৌদ্ধকাল যাবে, যৌবনকাল যাবে। বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল মারা যাবে, ফির আরো তোর আত্মাটা তোর বেটা ভাতিজা নাতি পুতি আত্মাকে ধারণ করবে। পঞ্চভূত সঙ্গ করিয়া
ফির বউর পোলা তুলে দিবে তুমি, ফের আরো তোমাকে জন্ম হবে। ওই জন্য পিতৃবংশটা আত্মা ধরার জগৎ থাকে। আত্মা ধরা শান্ত করি না, আত্মা ধরার জগৎ থাকি, পতিত থাকি, আত্মা ধরার জগৎ। মাতৃবংশটা থাকে না, মাতৃবংশ আত্মা ধরে থাকে। বর্ণনা করে আছে শাস্ত্র। তা আমরা এরকম ভাঙ খাইলাম, বাপ এই কাহানি এমন করি করি আমার বিনাশ হয়ে গেল। তো ভাই, এই যদি স্বধর্ম ঘুরি না আসেন, এটাও সন্ধিক্ষণ কাল, যদি স্বধর্ম ঘুরি না আসেন, স্বকর্ম যদি না করেন, তাহলে পরিণাম খুব খারাপ হবে। আমার স্বধর্ম ধারণ করবেন না, না করবেন? সেই জন্য শাস্ত্র পড়াছে, গীতা পড়াছে, সম্পত্তি রোজগার করিয়া বেটাক দেওয়া লাগে। বেটিক সম্পত্তি দেওয়া যায় না। বেটিক যদি সম্পত্তি দেন, বেটির সংসারটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই জন্য পূর্বপুরুষের বেটির সম্পত্তি দেয়নি। বেটি যার ডেটে বিয়ে হবে তার সম্পত্তির মালিক হবে, তারই সম্পত্তির মালিক হবে, এবার মা হবে। যার বেটা আছে তার বেটিও আছে। এমন করে সৃষ্টির রচনা করতে কত সুন্দর। রাজা দশরথে বেটি সীতা বিয়ে দিছে, রাজ্যের অর্ধেক খান দিছে নাকি? দ্রৌপদ রাজা বেটি বিয়ে দিছে, দেশটার অর্ধেক খান দিছে, দেয় নাকি? কোন রাজা দিছে বেটি? আমার মহারাজা জগদীবেন্দ্র নাম ভূপম, এর বাপ, এর বাপদের 4টে বেটি বিয়ে দিছে। গায়ত্রী দেবী ঘর 4জন বেটি বিয়ে দিছে। তো রাজবাড়ির অর্ধেক দিছে নাকি? না, তোমার ফির এক রাজা রাজরানী হয়েছে। ভাই এটাই যে নিয়ম। সেই জন্য ক্ষত্রিয় মানুষ বেটির সম্পত্তি দেয় না। বেটিং যদি সম্পত্তি দেন, ওই তোমার বেটি ভাতার না কপাল ঘুরে দিই, কঞ্জত ঘুরে দিই। একটা ভাতা ছাড়া 10টা, একটা ভাতার আছে আরো 4টা 5টা দিবে। ভাতার সম্পর্কে দৃষ্টি করবি, তোর মতো ভাতা না নাগে যা। বুঝছেন না? বুঝলেন কত সত্য না মিথ্যা? ভাতার সম্পত্তি খাও, তোর বাপের সম্পত্তি খাও। ওই জন্য আমার পূর্বপুরুষে বেটির সম্পত্তি দেয় না। এই আজকাল যে আইন আছে বেটির সম্পত্তি দেওয়া, দুই ভাই 2 বোন, মাটি 10 বিঘা, সমান সমান ভাগ। বেটি 2টার বিয়ে হয়েছে, বেটা 2টার বিয়ে হয়েছে। 10 বিঘা সম্পত্তি 2.5 বিঘা করে পেলে ভাগ। 2.5 বিঘা, 2.5 বিঘা সম্পত্তি যে বেটিটা 2 কিলোমিটার দূর বিয়ে দিচ্ছে, রাখো তো 1 কিলোমিটার দূর বিয়ে দিচ্ছে। 1 কিলোমিটার দূর বিয়ে দিলে ওই জমি আমার করে পাবে, গরু ছাগল রক্ষা করে দেয়। ওই জামাইটি কে করবে? ওই শ্বশুর বাড়ি মাটি পেছনে বিক্রি করে দিবে। দিবে না দেবে না? তার বাবার সম্পত্তি বিক্রি করে দিবে। শ্বশুর বাড়ি আসবে মাটির জন্য। আমার মা শিখলার মাথা কত, এটা কার বুদ্ধি রে? কার বুদ্ধি? না, যার ভূমি নাই তার বুদ্ধি। বুঝছেন? যার ভূমি নাই তারে মাথা থেকে ঢুকছে। তাই মনে হয়েছে এগুলা। আমার সমন্বয় সম্প্রীতি বিক্রি হয়েছে। যার মাটির গুরুত্ব বুঝে নাই, তার মাটির মালিক হয়েছে। পরিবর্তন করা লাগবে না লাগবে? আমার মাও কারো বেটি,
হ্যাঁ, আমার মাও কারো বেটি। তো মার যে ভাই আছে, ভাইয়ের প্রতি মায়ের আদর আছে না নাই? মামার প্রতি আদর আছে না নাই? মামার ভাগ্নের প্রতি আদর আছে না নাই? এই মাটি খেতে দেওয়ার পরে ভাগ্নের প্রতি আদর আছে? মার কপালত গুড়ি, তোর ভাইয়ের কপালত গুড়ি, মাটির ভালো মাটি মরি দেখতাম ভাই বাড়ি না জানি, মরি দেখতাম বন্ধুর বাড়ি না জানি, শুনেছে না নাই? হ্যাঁ, মরি যাও ওই বোনটার মুখ দেখেন না, মরি যাও ওই ভাইটার মুখ দেখেন না। এমন করে সব ভাই মরি নেছে, বই মরি নেছে, কান কারো বাড়ি না। আহারে সুখের সংসার, ভাই সুখের সমাজ, এমন করে আমার পূর্বপুরুষ মানে দিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমার চেতনা হওয়া লাগবে না লাগবে, একতা হওয়া লাগবে না। ইউনিয়ন গভর্নমেন্ট একতা হলে তোমরা এমপি হবেন, রাজ্যসভার মেম্বার হবেন, লোকসভার মেম্বার হবেন। এই বেড়া তোমরা হওয়া লাগবে। 67% বেড়া সভার মেম্বার হওয়া লাগবে, 33% বেড়ি সভার লোকসভার মেম্বার হওয়া লাগবে, রাজ্যসভা। সেই জন্য আলোচনা করা লাগবে। আর ওইদিকে না সলিউশন হবে, সমাধান হবে। তো সমাধান করবে গেলে করে যাওয়া লাগবে পার্লামেন্ট ঘর। পার্লামেন্ট ঘর গেলে কি হওয়া লাগবে? একতা হওয়া লাগবে। আমরা যদি একতা হই তো আমার বিরুদ্ধে কাজ করব। এই কথা যত কৃষ্ণ প্রশ্ন করছে যে কেমন সম্ভব, হে কৃষ্ণ, হে প্রভু, কেমন সম্ভব এতগুলা মানুষ, পৃথিবীর মানুষ যারা তো সঙ্গে শঙ্খ আছে, চক্র আছে, গদা আছে, পদ্ম আছে, কি কয় নারায়ণ আছে। তাই বিশ্বরূপ যদি একটা টিভি সিরিয়াল দেখায় না, টিভি সিরিয়াল তবে ক্যালেন্ডারও তো আছে বিশ্বরূপ, মহাভারত তো আছে, দেখবেন মহাভারত বইখানে তো আছে, বিশ্বরূপ দেখা না ফটো আছে। ওটা দেখান তো নারায়ণটার আগত ব্রাহ্মণ আছে না শূদ্র আছে? আগত কি মহেশ্বর আছে? আগত কি ব্রহ্মা আছে? আগত কে আছে? সম্ভব নারায়ণ। নারায়ণের পাশে ছিনে গিয়ে আছে হাতি, ঘোড়া, বাঘ, ভালুক। কার পাশে আছে? নারায়ণের পাশে। আরে ভাই, তোমার পাশে গেলে কোনে যাবে? ব্রাহ্মণ শূদ্র কোনে যাবে? কীট পতঙ্গ পশু পাখি কোনে যাবে? তোমার বাড়ি থাকা লাগবে। এটা সব ভোটারের নিয়ম। তোমার ভয় করার কি দরকার আছে? ভয় করার কি দরকার আছে? কোনে যাবে না? কোনে যাবে? বামন গোসাই কোনে যাবে? শূদ্র গোসাই কোনে যাবে? তুই যদি খাস, ক্ষত্রিয় যদি খারাপ হয়, নারায়ণ যদি খারাপ হয়, কোনে যাবেন? যাবে কোনে যাবে? কোনে বাড়াবো? আত্মাগুলো কোনে বাড়াবে? প্রাণীগুলো কোনে বাড়াবে? ওটা দেখেন গ্রহ ঢুকে, ওই নারায়ণের মতো গ্রহ ঢুকে, আর এই পাকে ঢুকে ওই পাকে বিনা বাইরে আসবে। এই পাকে প্রাণী ঢুকে, ওই পাকে প্রাণী বাইরে আসবে। তো ভাই, সেই জন্য ভয় খাওয়া লাগবে না, ভয় খাওয়া লাগবে না, ভয় খাবেন না। এই জন্য ভাই সংবিধান, ইউনিয়ন গভর্নমেন্ট, ইউনিয়নের কথা শোনা লাগবে। মানুষের বুদ্ধি ধরলে হবে না। বসি তো খাইবেন না, কিনবেন না, না বক্সি গালার লাগবে। বসি গালা কাটতে যাবে, টানিরও বাড়াবে না। বেশি টানাটানি করবে তো মরে যাবে। ওই জন্য গিলতে নাই, বক্সি তো গিলতে নাই। ঠিক আছে, গণতন্ত্র, সেই জন্য একতা হব, একতার মাধ্যম আমার হারিয়ে যাওয়া যেন সম্পত্তি আছে না উদ্ধার করবে। সংবিধান